হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব অর্ডার ব্লক কি আর অর্ডার ব্লকে আমরা কীভাবে ট্রেড নিতে পারি। তো অর্ডার ব্লক একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট স্মার্ট মানি ট্রেডার জন্য, কারণ স্মার্ট মানি ট্রেডাররা সবসময় অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এর উপরে ট্রেড করে। তো আমাদের অর্ডার ব্লকের সম্বন্ধে জানা ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় যদি আমরা স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি। তো অর্ডার ব্লক এমন একটা এরিয়া যে এরিয়া থেকে বাই বা সেল আসে, মার্কেট স্ট্রাকচারে ডিপেন্ডে। যদি আমাদের স্ট্রাকচার বুলিশ হয় তাহলে আমরা বাই খুঁজবো, বাইং অর্ডার ব্লক খুঁজবো। যদি আমাদের স্ট্রাকচার ভেরিশ হয় তাহলে আমরা সেলিং অর্ডার ব্লক খুঁজবো। তো অর্ডার ব্লক তো অর্ডার ব্লকে আমরা কোনো র্যান্ডামলি কোনো অর্ডার ব্লকে আমরা ট্রেড নিতে পারি না, কারণ অর্ডার ব্লকে ট্রেড নেওয়ার আগে আমাদের মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি এইসব প্রথমে ড্র করতে হবে, দেন আমরা অর্ডার ব্লকে ট্রেড নিতে পারবো। কারণ কোনো র্যান্ডাম অর্ডার ব্লক কাজ করবে কিনা তার কোনো গ্যারেন্টি বা কোনো রকম একটা কনফার্মেশন থাকে না। সেই কারণে আমরা সবসময় মার্কেট স্ট্রাকচার ড্র করার পরে অর্ডার ব্লকে ট্রেড নিই। তো মার্কেট স্ট্রাকচার প্রথমে আমাদের জানতে হবে। তো মার্কেট স্ট্রাকচার বেসিক্যালি কি, মার্কেট একটা ইনভেস্টমেন্ট নেবে, দেন মার্কেট ব্রেক করবে। তো এই লেভেলটা ইনভেস্টমেন্ট ছিল, দেন মার্কেট ব্রেক করলো, তো এটা বস হয়ে গেল। তো এবার কোন অর্ডার ব্লকে, এবার এই যে মেন যে হাই, এই হাই আর এখনো লো কনফার্ম হয়নি। লো আমাদের কখন কনফার্ম হবে, যখন মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে নেবে। এই যে লেভেলটা, এই লেভেলটাকে ইনভেস্টমেন্ট লেভেল বলে। যেটা রিসেন্ট হাই হয় সেই হাইটাকে ইনভেস্টমেন্ট বলে। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আমাদের এই লোটা কনফার্ম হয়ে যাবে, এটা লো কনফার্ম হয়ে যাবে, এটা আমাদের হাই কনফার্ম হয়ে যাবে। তো ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এবার হাই টু লো এর মধ্যে আমাদের অর্ডার ব্লক খুঁজতে হবে। তো আমাদের ইনভেস্টমেন্ট নেওয়ার পরে দুই সাইডে অর্ডার ব্লক হতে পারে। ফার্স্ট ইনভেস্টমেন্টের নেয়ার যে লো টু হাই, এই লেভেল, এইসব লেভেলে আমাদের অর্ডার ব্লক হতে পারে, বা হাই টু লো এর এই যে লেভেলটা বা সাইডে যে লেভেলটা, এইসব লেভেলে আমাদের অর্ডার ব্লক হতে পারে। তো দুই সাইডে অর্ডার ব্লক হতে পারে। এবার মার্কেট কি করে, মার্কেট এরকম ভাবে রিয়াকশন দেয়। হয়তো এই অর্ডার ব্লকে রিয়াকশন দিল, রিয়াকশন দেওয়ার পর মার্কেট এখানে ইন্ডাস্ট্রিমেন্টের যে বা সাইড অর্ডার ব্লক আছে ওখানটায় রিয়াকশন দিল, দেন আবার এইসব অর্ডার ব্লকে রিয়াকশন দিল, দেন এইভাবে শুট ডাউন হলো। তো এইভাবে মার্কেট কাজ করে। তো এমন না যে কোনো একটা অর্ডার ব্লকে মার্কেট ট্যাব হলো, যেরকম এ একটা অর্ডার ব্লকে ট্যাব হলো, ট্যাব হওয়ার পর ডাইরেক্ট মার্কেট ব্রেক করে দিল, এরকম কিছুই না। মার্কেট লিকুইডিটি টু লিকুইডিটি মুভ হয়। ফার্স্ট মার্কেট একটা অর্ডার ব্লকে যাবে, দেন মার্কেট ট্রাই করবে একটা অর্ডার ব্লকে যাওয়ার, দেন লিকুইডিটি টু লিকুইডিটি মুভ হয় মার্কেটে সবসময়। তো অনেক কম ক্ষেত্রে দেখা যায় কোনো নিউজ ইভেন্ট বা কোনো ফান্ডামেন্টাল ইভেন্টে একমাত্র দেখা যায় যে কোনো একটা অর্ডার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার পর এরকম বড় মুভ আসলো, পুরো স্ট্রাকচারে ব্রেক করে দিল। তো অর্ডার ব্লকে আমরা তখনই ট্রেড নেব তো যখন আমাদের ইনভেস্টমেন্ট কনফার্ম হবে, দেন অর্ডার ব্লকে ট্যাপ করবে, তখনই আমরা ট্রেড নেব। তো অর্ডার ব্লকে আরেকটা নাম পিইউআই। তো পিইউআই, অর্ডার ব্লক, এগুলো একই জিনিস। পিইউআই এর মানে কি, পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট বেসিক্যালি এমন একটা ইন্টারেস্ট বা এরিয়া যেখান থেকে মার্কেট বাই বা সেল আসে। তো সিম্পল কনসেপ্ট। তো অর্ডার ব্লক, কোন অর্ডার ব্লক এবার ভ্যালিড, তো যেই অর্ডার ব্লক প্রিভিয়াস ক্যান্ডেলের হাই বা লোরে সুইপ করে থাকে সেই অর্ডার ব্লক। যেরকম একটা ভেরি স্ট্রাকচার হিসেবে দেখি, এটা যদি মার্কেট ভেরিশ হয়, ভেরি স্ট্রাকচার, এটা বস ক্রিয়েট করলো মার্কেটে আর এটা লিকুইডিটি নিয়ে নিল। তো আমাদের হাই কনফার্ম হয়ে গেল আর আমাদের এই ইনভেস্টমেন্টটা কনফার্ম হলো। তো এবার এই ইনভেস্টমেন্ট, এই সাইডের অর্ডার ব্লকটা দেখতে হবে ফার্স্ট, কারণ ইনভেস্টমেন্ট সবচেয়ে প্রথমে মার্কেট গ্র্যাপ করবে। গ্র্যাপ করার পর আমাদের সবসময় ইনভেস্টমেন্টের পরে অর্ডার ব্লকগুলো দেখতে হবে। দেন মার্কেট যদি নিচে আসে তাহলে ইনভেস্টমেন্টের এইসব লেভেল অর্ডার ব্লক দেখতে হবে। তো ভেরি সিম্পল কনসেপ্ট। তো এবার অর্ডার ব্লকটা কিরকম শেপের হবে, তো ওই অর্ডার ব্লকটাই ভ্যালিড যেই অর্ডার ব্লক, লেটস সাপোজ এটা একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা যদি সুইপ করে মার্কেট এইভাবে, প্রিভিয়াস ক্যান্ডেলে হাইটাকে সুইপ করলো লাইক এইভাবে, সুইপ করার পরে মার্কেট যেন এরকম ভাবে বডি যেন এরকম ডাউন সাইডে ক্লোজ দেয়, লাইক এরকম। এটা যেন বডিটা যেন এইভাবে ক্লোজ দেয়, এরকম ক্লোজ না, এরকম উইক ক্লোজ ছিল তাহলে কিন্তু এটা হবে না, কারণ সেটা ইনভ্যালিড অর্ডার ব্লক হয়ে যাবে। তাই যখনই মার্কেট এরকম বডি ক্লোজ দেবে প্রিভিয়াস ক্যান্ডেল সুইপ করার পরে, পরে মার্কেটে অনেক বড় বড় ক্যান্ডেল তৈরি হবে বা কোনো একটা ক্যান্ডেল তৈরি হবে যেখানে ইমব্যালেন্স ক্রিয়েট হবে, লাইক এরকম একটা ইমব্যালেন্স ক্রিয়েট হলো। ইনএফিশিয়েন্স প্রাইস অ্যাকশন যদি এরকম ভাবে ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পরে তখন আমরা আর
মানে প্রেডিক্ট করতে পারি যে এই অর্ডার ব্লকটা আমাদের একটা সেলিং মুভ দেবে। তো অর্ডার ব্লক এইভাবেই কাজ করে। তো একদম সিম্পল, কোনো কমপ্লেক্স না। আর এমন না যে আহ, অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে অর্ডার ব্লক তৈরি হয়, ছোট না। সবচেয়ে বেস্ট অর্ডার ব্লক হচ্ছে এই একটা অর্ডার ব্লক। এইটা হচ্ছে একদম পিওর অর্ডার ব্লক। এবার অর্ডার ব্লকে দু জায়গার থেকে মুভ আসে, সরি তিন জায়গার থেকে মুভ আসে। ফার্স্ট আসে হচ্ছে তোমার ইনভেস্টমেন্টের, সরি ইমব্যালেন্সের থেকে। দেন মুভ আসে অর্ডার ব্লকের বডির থেকে, লাইক এই বডিটা থেকে, অনলি বডিটা থেকে মুভ আসে। আর থার্ড যে মুভমেন্টটা আসে সেটা শ্যাডো থেকে আসে, অর্ডার ব্লকের হাই শ্যাডো থেকে আসে। তো কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু টাইমে দেখা যায় যে মার্কেটে এই যে হাই, এই হাইয়ের মিটিগেশন বা কোনো ইমব্যালেন্স লাগে না। কিরকম, যেরকম এটা যদি এখন মিটিগেট হয়ে যায়, সাপোজ এটা যদি এখন মিটিগেট হয়ে যায়, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে এই অর্ডার ব্লকের যে বডি থাকবে না, সে বডিটা ফিউচারে মুভমেন্ট দেবে না। তো সেই সময় কি করবো, সেই সময় আমাদের কাছে একটা পসিবিলিটি থাকে যে হ্যাঁ মার্কেটে এই যে উইক, এই উইকের থেকে মুভমেন্ট আসবে এইভাবে। তো এবার অর্ডার ব্লকে দুই রকম আরেকভাবে মুভমেন্ট আছে, সেটা হচ্ছে সুইপ মুভমেন্ট। কিরকম, অর্ডার ব্লকটা ডাইরেক্ট সুইপ করবে একটা ক্যান্ডেল, লাইক এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো। ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে অর্ডার ব্লকটাকে পুরোপুরিভাবে উইক দিয়ে সুইপ করলো। এরকমভাবে উইক দিয়ে ক্যান্ডেলটা সুইপ করলো, সুইপ করার পরে মার্কেট নিচের দিকে মোমেন্টাম শিফট করলো। তো এইভাবে একটা এন্ট্রি নেওয়া যায়। যদি মার্কেট এইভাবে যদি বডিটা ব্রেক করে দেয় আপ সাইডে, তাহলে কিন্তু এটা একটা ইনভ্যালিড হয়ে যাবে। যখন মার্কেট এখন সুইপ করে নিচের দিকে চলে আসবে, তো এটা একটা ভ্যালিড থাকবে। তো আরেকভাবে কিভাবে আসে, আরেকটা এইভাবে আসে, একটা শুধু বডিতে রিয়াকশন আসে, লাইক এরকম একটা বডিতে রিয়াকশন আসে অর্ডার ব্লকের, এরকম বডি রিয়াকশন আসে। আরেকটা রিয়াকশন আসে সেটা হচ্ছে ইমব্যালেন্সের রিয়াকশন আসে, দেখো ইমব্যালেন্সের রিয়াকশন আসে। আর থার্ড যে রিয়াকশনটা আসে সেটা অনলি উইকে রিয়াকশন আসে, শুধুমাত্র উইকে। ডাইরেক্ট ট্যাপ করবে, ডাইরেক্ট এই উইকে ট্যাপ করবে, ট্যাপ করার পর মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম চলে যাবে। তো এইভাবে এই চারভাবে অর্ডার ব্লকের থেকে রিয়াকশন আসে। ফার্স্ট যে রিয়াকশনটা আসবে, সেই রিয়াকশনটা আসবে পুরোপুরিভাবে সুইপ করে নেবে পুরো অর্ডার ব্লকটাকে। সেকেন্ড যে রিয়াকশনটা আসবে সেটা অনলি বডিটারে সুইপ করবে বা বডি ট্যাপ করবে। থার্ড যে রিয়াকশনটা আসবে সেটা ইমব্যালেন্সের রিয়াকশন আসবে। আর ফোর্থ যে রিয়াকশনটা আসবে সেটা অনলি ক্যান্ডেলের উইক থেকে রিয়াকশন আসবে। তো ক্যান্ডেলের উইকে যখন রিয়াকশন আসবে, তখন আমাদের এই এফএজি বা ইমব্যালেন্স যদি থাকে, কোনো ডিপেন্ড করে না, তখন এর কোনো কাজ থাকে না। তখন মিটিগেট বা আনমিটিগেটেড এই জায়গায় কোনো পয়েন্ট আসে না যে হ্যাঁ এই অর্ডার ব্লকটা মিটিগেট, তাহলে আমাদের উইক কাজ করবে না, এরকম কিছু না। তখন আমাদের মিটিগেশন লাগে না যখন আমরা উইক ড্র করি। তো এই চারভাবে রিয়াকশন আসে। তো এই চারবারের মধ্যে সবচেয়ে কমন রিয়াকশন, সেই কমন রিয়াকশনটা হচ্ছে সুইপ রিয়াকশন আর বডি ট্যাপ রিয়াকশন। আর কিছু কিছু টাইমে এই রিয়াকশনটা পাওয়া যায়। তো সবসময় এমন না যে চার চার রকম রিয়াকশনে ট্রেড করতে হবে, যে কোনো তিনটে রিয়াকশন বা দুটো রিয়াকশনে ট্রেড করা উচিত। কারণ আমাদের পসিবিলিটি লাগবে, আমাদের এরকম না প্রত্যেকটা মোমেন্টামে আমাদের ট্রেড নেওয়া উচিত। যে কোনো দুটো রিয়াকশন বা তিনটে রিয়াকশন, বেসিক্যালি আমি তিনটে রিয়াকশনে কাজ করি। এক হচ্ছে অর্ডার ব্লক সুইপ করে নিল, যেটা আমার কাছে বেস্ট প্রায়োরিটি থাকে এক নম্বরে। আর দুই নম্বর হচ্ছে অর্ডার ব্লকের বডি, অনেক কমই আমি অর্ডার ব্লকের বডিতে ট্রেড করি। আর থার্ড যে ট্রেড করি সেটা হচ্ছে অর্ডার ব্লকের উইকে, সবচেয়ে বেশি এইটায় আর এইটাই আমি ট্রেড করি। এই দুটোতে আমি বেশি ট্রেড করি না। এফইজি মানে ইমব্যালেন্সে বা কোনো এফইজি ক্যাপে আমি ট্রেড করি না, বা অর্ডার ব্লক ট্যাবে ট্রেড করি না। হাই প্রবাবিলিটি সবসময় অর্ডার ব্লক সুইপ করার পর আছে, কারণ কেন, কারণ পুরোপুরিভাবে লিকুইডিটি নিয়ে নেয় মার্কেট, দেন মার্কেটে মুভ আসে। তো এটাই অর্ডার ব্লকের রিয়াকশন ছিল। তো মানে এন্ট্রি রিয়াকশন বা এন্ট্রি টাইপ ছিল অর্ডার ব্লকের। তো এবার আমি এক্সাম্পল দিচ্ছি চার্টে যে কিভাবে আমরা ড্র করতে পারবো অর্ডার ব্লক। তো সবচেয়ে প্রথমে আমি এইখান থেকে দেখাচ্ছি, এই লো টু এই হাইয়ের মধ্যে আমি দেখাচ্ছি। তো সবচেয়ে প্রথমে আমাদের মার্কেট স্ট্রাকচার ড্র করে নিতে হবে। তো এখানটায় কি ছিল, এখানটায় লাস্ট লেভেল ছিল, ইন্ডাস্ট্রিমেন্ট নিয়ে নিয়েছিল এই জোনটার। তারপরে মার্কেট এখানটায় চক ক্রিয়েট করে, চক ক্রিয়েট করার পর আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রিমেন্ট দেখতে হবে। এটা আমাদের জন্য ইন্ডাস্ট্রিমেন্ট, কারণ রিসেন্ট স্ট্রাকচার এটা। ইন্ডাস্ট্রিমেন্ট তৈরি হওয়ার পরে আমাদের অর্ডার ব্লকে দেখতে হবে। এবার অর্ডার ব্লক কোন কোন জায়গায় দেখবো, আমরা প্রত্যেকটা পুল ব্যাকে দেখবো। এরকম পুল ব্যাক, এরকম পুল ব্যাক, 1 2 3 মুভ, এইসব মুভের লাস্ট যে লেভেলগুলো থাকবে, সেই লেভেলগুলোতে আমরা অর্ডার ব্লক ফাইন্ড করবো। এরকম এইসব জায়গাটা, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে। তো এবার
আমি অর্ডার ব্লক ফাইন্ড করি এমন একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করে থাকে, এমন একটা ক্যান্ডেল কোন জায়গায় এখানটায়, কেন এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে এবং এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে বা এফইজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো লোয়ার টাইম ফ্রেমে যদি আমি যাই এখানটায়, তাহলে কিন্তু এখানটা একটা ছোট একটা মুভ এসেছে, এখান থেকে এই একটা ছোট একটা মুভ এসেছে, মুভ আসার পরে এবার আপার সাইডে এফইজি ছিল, আপার সাইডে এফইজি কোথায়, এই একটা এফইজি ছিল, তার এই একটা এফইজি ছিল। তো এইসব এফইজি থেকে মার্কেটের মুভমেন্ট আসে। তো এইসব জিনিসগুলো খুব কেয়ারফুলি ভাবে দেখতে হয়। এমন না যে এই অর্ডার ব্লকে ট্যাপ করেছে, এখানটায় আমি এন্ট্রি নিলাম, দেন আমি একটা এসএল দিলাম, দেন বড় একটা টিপি, না পুরো সময় না। কারণ কি, আমি যদি মার্কেট ফ্র্যাকচার, মার্কেট যদি বা সাইডের মোমেন্টাম নেয়, মানে ট্যাপ করে মার্কেট যদি উপরে যায়, তাহলে কিন্তু এই সাইডে যে কারেন্ট যে সাইডে মার্কেট চলবে, সেই সাইডের মোমেন্টাম ক্যাচ করে কিন্তু নিচের দিকেও আসতে পারে। তো এইসব জিনিসগুলো খুব ভালো করে দেখা উচিত। তো এখানটা একটা ভ্যালিড এন্ট্রি ছিল, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই অর্ডার ব্লকে ট্রেড নেওয়া যেত। আরেকটা যে জায়গায় ট্রেড নেওয়া যায় সেটা হচ্ছে আরেকটা অর্ডার ব্লক কোথায়, এখানে কিন্তু কোনোটাই কিন্তু অর্ডার ব্লক না, এটা অর্ডার ব্লক না, এটা অর্ডার ব্লক না, কোনটা অর্ডার ব্লক, এইটা একটা অর্ডার ব্লক। এবার এটা একটা ক্যান্ডেল উইক অর্ডার ব্লক। তো আমি কি বলেছিলাম, ক্যান্ডেল উইক অর্ডার ব্লকে কোনো সময় আমাদের এফইজি ডিপেন্ড করে না, যে এফইজি হলো কি না, এটার কোনো লজিক দরকার পড়ে না যে এফইজি থাকবে বা ইমব্যালেন্স থাকবে দেন আমরা ট্রেড নেবো। তো এইসব জায়গায় আমাদের এফইজির কোনো দরকার পড়ে না। তারপরে আমি এখানে একটা ছোটো একটা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিতে পারি, দেন আমাদের যে টার্গেট থাকবে রিসেন্ট এফইজি থাকবে, লাইক এইটা একটা ফার্স্ট টার্গেট থাকবে। এই সব ছোট জোনগুলোতে দেখতে হবে লোয়ার টাইম ফ্রেমে যে এখানটায় কি হচ্ছে, দেন আমরা দেখতে হবে যে এই এফইজিতে কি হচ্ছে, তারপর দেখতে হবে এই এফইজিতে কি হচ্ছে, তারপরে আমরা আস্তে আস্তে নিজের মানে পজিশনটা ট্রেল করতে 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 আমরা এত বড় টার্গেট অ্যাচিভ করতে পারবো। তো এইটাই হলো একটা ছোট একটা ভিডিও অর্ডার ব্লকের উপর। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম এখানে একটা বস ক্রিয়েট হয়েছে, বস ক্রিয়েট হওয়ার পর এখানটায় আবার ইনভেস্টমেন্ট নিয়ে নিয়েছে, লাইক এই জোনটায়, দেন এখানটায় কোন জায়গায় অর্ডার ব্লক, তো দেখতে হবে। এবার একটা জিনিস এখানটা পয়েন্ট আউট করা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলে কিন্তু সুইপ করেনি, না এটা করেছে না এটা করেছে এটা করেছে, কোনোটাই কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেনি। তো এখানে কোনো রকম কিন্তু কোনোটাই কিন্তু ভ্যালিড অর্ডার ব্লক না। এখানটায় কোনো অর্ডার ব্লক নেই, এমন না। তো স্ট্রাকচারের মধ্যে এমন না যে অর্ডার ব্লক থাকতেই হবে দেন মার্কেটে মুভ আসবে, এমন না। এবার এখানে কিরকম ভাবে মার্কেট উপরে দিয়ে গেছে, তো দেখতে হবে এরকম মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার, মাইনার ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে নিচের দিকে আসো, দেন এখানটায় কিন্তু লিকুইডিটি নিয়ে নিয়েছে, এর লিকুইডিটি নিল, দেন এর লিকুইডিটি নিল। তো এইসব জায়গায় আমাদের লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি খুঁজতে হবে এইসব জায়গায় লিকুইডিটি পয়েন্টে। কারণ কি হয়, মার্কেটটা যখন একটা আপ মুভমেন্টাম দেয় বা স্ট্রাকচার আপ করে, এটা হাই বা লো ক্রিয়েট করে, এটা একটা লো বা এটা একটা হাই, হাই ক্রিয়েট করার পর এই যে প্রিভিয়াস যে লোটা ছিল, এই লো এর এখান থেকে কিন্তু কিছু কিছু টাইমে কি হয়, মার্কেট কিন্তু লিকুইডিটি নেয়, এরকম ভাবে লিকুইডিটি নিয়ে কিন্তু তারপর মার্কেট এরকম ডাব্লু প্যাটার্নে কিন্তু আপসাইড রিভার্সাল দেয়। তো এইসব পয়েন্টেও আমরা ট্রেড নিতে পারি অর্ডার ব্লক ছাড়া। তারপরে এখানটায় মার্কেট আবার ব্রেকআপ স্ট্রাকচার করেছে লিকুইডিটি নেওয়ার পরে, দেন এবার এখানটায় মার্কেট কি করলো, মার্কেট এখানটায় ইনভেস্টমেন্ট নিল, লাইক এই লেভেলটায় ইনভেস্টমেন্ট নেওয়ার পরে মার্কেট আপসাইডের থেকে মুভ করেছে। তো কিছু কিছু টাইমে ইনভেস্টমেন্ট থেকেও আমরা মুভ পেয়ে যাই। তো এবার এখানটায় কোথায় অর্ডার ব্লক, এবার এটা আমাদের জন্য লো তৈরি হলো, এবার আমাদের জন্য এটা একটা হাই তৈরি হলো। তো এর মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে এই লেভেলটা ইনভেস্টমেন্ট আমাদের জন্য। এবার ইনভেস্টমেন্ট এখানটা আমাদের অর্ডার ব্লক খুঁজতে হবে, এমন একটা ক্যান্ডেল যে যে প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে। তো এখানে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলে সুইপ করেছে এমন কিছু নেই, এখানে একটা সুইপ করেছিল, এখানটায় সুইপ করেছিল কিন্তু এখানটায় মিটিগেট করে দিয়েছে এই লেভেলটা। তো এটা আমাদের জন্য আনভ্যালিড, এখানে কোনো রকম অর্ডার ব্লক নেই। তো আমাদের এখানে কি করতে হবে, সেম প্রসেস, আমাদের এখানে লিকুইডিটি সুইপ ভাবে বা ডাব্লু প্যাটার্ন দেখতে হবে। যেরকম এখানে একটা লিকুইডিটি নিয়ে নিয়েছে, লিকুইডিটি নেওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি এইসব জায়গায় বাই করতে পারি, ছোট একটা বাই পেতে পারি। তারপরে আবার এখানটা একটা লিকুইডিটি নিয়েছে, এখানটা একটা লিকুইডিটি নিয়েছে। তো এইভাবে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু ছোট লোয়ার টাইম ফ্রেমে গিয়ে বাই করে কিন্তু প্রফিট বুক করতে পারি। এমন না যে শুধু অর্ডার ব্লকে দেখতে হবে, লিকুইডিটি টু লিকুইডিটি, সরি, লিকুইডিটি তো লিকুইডিটি লেভেলেও আমরা অর্ডার মানে ট্যাপ করার পরে লিকুইডিটি লেভেলেও ট্যাপ করার পরে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। তো এবার এইভাবেই মার্কেট মুভ দিয়েছে। তো মার্কেট কিন্তু একটা অর্ডার ব্লকে ট্যাপ করেছিল, এই অর্ডার ব্লকে, দেন একটা হিউজ লেভেলের সাপ মুভ হয়েছিল। তো হয়তো মেবি এটা কোনো একটা
হায়ার টাইম ফ্রেম, যেমন 4 ঘন্টা আছে, হয়তো উইকলি বা মান্থলি টাইম ফ্রেমে এখানে হয়তো কোনো রকম একটা অর্ডার ব্লক ছিল বা কোনো অর্ডার ফ্লো ছিল যেখানে ট্যাপ করে এত বড় হিউজ মুভ এসেছে। তো অনেকে অনেকভাবে ট্রেড করে, কিন্তু মেন জিনিস হচ্ছে নিজের এসএল আর টিপি লাগানো, আর নিজের ট্রেডটারে ম্যানেজ করা। ম্যানেজ মানে এখানে এন্ট্রি নিলাম, এর মানে এই না যে আমি এই অর্ডার ব্লকে এন্ট্রি নিলাম তো ওয়েট করব কখন পড়ে যাবে। তো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে নিজের পজিশনটা আস্তে 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 পার্শিয়াল করা, না হলে ব্রেক ইভেনে আনা, বা আস্তে আস্তে পজিশনটা উপরের দিকে টিএসএল প্লেস করা। তো আস্তে আস্তে এইভাবে ট্রেড করতে করতে প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। তো এটাই ছিল একটা সিম্পল আর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্ডার ব্লকের উপর। তো আই হোপ সবাই ডাউটটা ক্লিয়ার অর্ডার ব্লকের উপর। তো যারা যারা এখনও ফরেক্স অ্যাকাউন্ট খুলুনি, তো আমি রেকমেন্ড করি অক্টাফেক্স, ডিসক্রিপশনের লিঙ্ক আছে অক্টাফেক্সের, সবাই ওখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গুড ডে।